আপনাদের মাঝে এক পুলিশ ভাই কিছু কথা বলতে চায়। আপনারা মনোযোগ দিয়ে শুনুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি বলবেন বলেন। আমি একজন পুলিশ সদস্য। ও আচ্ছা, তো কি করতে হবে? আমি সমগ্র জাতির কাছে একটা অনুরোধ নিয়ে আসছি। কি অনুরোধ ভাই? সর্বস্তরের জনগণ যারা মারা গেছে আমি তাদের প্রতি সমবেদনা এবং দুঃখ প্রকাশ করছি। আমরাও দুঃখ প্রকাশ করছি ভাই। তো আমরা নিম্নপদস্থ কর্মকর্তারা যারা ডিপার্টমেন্টে চাকরি করি, আমরা আমাদের আদেশ মানতে হয়, নির্দেশ শুনতে হয়। তাই বলে আপনাদের যা বলবে তাই করতে হবে? আপনাদের বিবেক বুদ্ধি মনুষ্যত্ব কিছুই নাই? পুলিশ আজকে দেশের জাতীয় ভিলেন। সত্য স্বীকার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমার ভাইরা মারা গেছে, তা ছোট ছোট ছেলেমেয়েরা বলতেছে আমার বাবা কই, আমার বাবা কই। আর আমার ছাত্ররাও তো অনেক মারা গেছে, তার পরিবার আমার সন্তানকে। আজ আমার পুলিশে যেখানে পাচ্ছেন সেখানে নির্মম ভাবে মৃত্যুবরণ করতেছে, পিটিয়ে পিটিয়ে মারতেছে। কত ছাত্রদের আপনার নির্মম ভাবে এর জন্য আপনারাই দায়ী। প্রত্যেকটা পুলিশ সদস্য আজ বাইরে বেরোতে ভয় পাচ্ছে, মৃত্যুর ভয়। কেন ভয় লাগে এখন? আপনাদের যে মৃত্যু হবে এটা তো আপনারা ভুলেই গিয়েছিলেন। পুলিশ জীবন হারাইছে, গর্ভবতী মহিলা পুলিশকে পর্যন্ত মারে ফেলছে। এখন বলছেন পুলিশ জীবন হারাইছে, কিন্তু এর আগে যে অনেক ছাত্র অনেক জনসাধারণ জীবন হারাইছে। চাকরির ভয় নাই, চাকরি যায় যাক, ভিক্ষা করে খাবো। ও এখন বলছেন আমরা ভিক্ষা করে খাবো? যখন আপনাকে ছাত্রদের উপরে গুলি করতে বাধ্য করেছিল তখন তো বলেননি যে আমরা চাকরি করব না, ভিক্ষা করে খাবো? কত পুলিশ মারা গেছে তার তো ঠিক নাই। কি নির্মম ভাবে মেরেছেন আপনারা! আপনাদের চোখে তখন কোথায় ছিল পানি? দেশের মানুষের জন্যই পুলিশ, সাধারণ মানুষের জন্যই পুলিশ। এতদিন এই কথাগুলো কি আপনার জ্ঞানে ছিল না? দিন শেষে পুলিশ মানুষ, পুলিশ কারো স্বামী, কারো বাবা। আপনারা যাদের মেরেছেন তারাও তো কারো সন্তান। আমি তো বেঁচে আছি, তারা মারা গেছে কি নির্মম ভাবে মারা গেছে। এর জন্য দায়ী শুধু আপনারা। ঘুমাইতে পারি না এই কয়দিনে ভয়তে। আমরাও তো চলতে পারি নাই, ঘুমাইতে পারি নাই, শুধু আপনাদের ভয়ে। আমি তো কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলাম না, তাও আমাকে জামাত শিবির অথবা হেফাজতে ইসলাম ত্যাগ দিত। কিসের জন্য জানেন? শুধু এই দাড়িটা রাখার জন্য। আমি মুসলিম, আমি কোনো রাজনৈতিক দলের জন্য আমি এই দাড়ি রাখি। আমি নবীকে ভালোবেসে আমি এই দাড়ি রেখেছি। এটাই কি আমার অপরাধ? যে ভীতি, না মানলে চাকরি চলে যাবে, যাক এই চাকরির প্রতি আর এখন কোনো নাই। ও এখন বলছেন আমার চাকরি চলে গেলেও কোনো সমস্যা নাই, তা আমি চাকরিতে যাব না। কিন্তু যখন আপনারা এই ছাত্রদের উপরে গুলি চালিয়েছেন, অত্যাচার করেছেন, তখন আপনাদের এই জ্ঞান কোথায় ছিল? এবং আপনারা যারা সাধারণ মনে করতেছেন পুলিশ ঘৃণিত, পুলিশ অপরাধী, হ্যাঁ পুলিশ অপরাধী, পুলিশ অপরাধ করছে। ধন্যবাদ আপনাকে যে সত্য স্বীকার করেছেন। যে পুলিশ কখনো মানুষের দুশ্মন নয়, পুলিশ মানুষের শত্রু নয়, পুলিশ মানুষের বন্ধু, জনগণের বন্ধু। এটা আমরা প্রমাণ করব। হ্যাঁ, আপনি প্রমাণ করুন পুলিশ সবার বন্ধু। আপনার প্রতি দোয়া এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।